জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে ৪৬তম বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারে বরিশালের ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল মহানগরীর ১০টি বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় শিক্ষার্থীদের তৈরি করা বিজ্ঞান ভিত্তিক আধুনিক ওয়াটার ট্যাঙ্ক, ফায়ার ফাইটার রোবট, আধুনিক হাসপাতাল, স্মার্ট সিটি, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, সোলার ফ্যান, হোম অটোমেশন প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে। যদি কোনো সময় রাতের অন্ধকারে চোর বা অন্য কেউ ঘরে ঢোকার চেষ্টা করে তাহলে একটা অ্যালার্ম দিয়ে মানুষকে সচেতন করে দেবে। প্লাস যদি রাতে অন্ধকার হয়, আমরা জানি অন্ধকারে লাইট জ্বালার কারণে অনেক বিদ্যুৎ অপচয় হয় আমাদের, এটা অটোমেটিক লাইট অন করে দেবে এবং দিন হলে লাইট আবার অটোমেটিক অফ করে দেবে, যে কারণে বিদ্যুৎ অপচয় হবে না। তাছাড়া বৃষ্টি নামলে আমরা অনেক সময় জানতে পাই না, এখানে একটা ওয়াটার সেন্সার আছে, যে কারণে বৃষ্টি নামলে আমরা সাথে সাথে টের পাবো যে বৃষ্টি নামতেছে, যে কারণে আমরা আমাদের বাইরে যদি কোনো কার্যক্রম থাকে সেটা আমরা সেরে আসতে পারবো। তাছাড়া আছে লেজার সিকিউরিটি, ঘরের চারপাশ দিয়ে যদি কেউ ঘরের বাউন্ডারির ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক ওখানে সিকিউরিটি অ্যালার্ম বাজতে থাকবে। 3টা প্রজেক্ট আছে মেইনলি। একটা হচ্ছে আইওটি হোম, এইটা সবকিছু ওয়্যারলেসলি কন্ট্রোল করা যায় এবং এটা অটোমেশনের সিস্টেম আছে। এবং আমাদের স্মার্ট স্কুল, আমাদের স্কুলের স্মার্টনেস এইভাবে প্রকাশ করা যায় যে এটা অ্যাটেন্ডেন্স পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে নিই, অ্যাটেন্ডেন্স অনলাইনের মাধ্যমে নিই, তারপর সার্ভারে সেভ হয়। এবং আমাদের এই স্কুলে অত্যাধুনিক সিকিউরিটি ব্যবস্থা আছে এবং আমাদের এআই রোবট, এই রোবটটি সম্পূর্ণভাবে এআই দ্বারা কন্ট্রোল। এটা যত এআই ফ্যাসিলিটিস আছে সব কিছু প্রকাশ করতে পারবে। এবং আমাদের ওইখানে কিছু মডেল আছে, যে মডেলগুলো আমরা পরিবেশের কীভাবে অপচয় রোধ করতে পারি, পরিবেশে কীভাবে সাশ্রয় করতে পারি তা উপস্থাপনা করতে পারি। ভার্টিক্যাল ফার্মিং, 3D হলোগ্রাম, তারপর রয়েছে এখানে কৃষি বিদ্যুৎ, টারবাইন, খাদ্য গুদাম, তারপর আমাদের এখানে রয়েছে কনভার্টার ইত্যাদি। আমাদের এটা বিশ্বের বড় বড় সমস্যা, যেমন খাদ্যের সমস্যা, মাটি পানি বায়ু দূষণের সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা দূর করতে পারবো। এবং এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে।